টিচার। এটা তথ্যভিত্তিক ভিডিও। যারা জানতে চান, অনেকেই জানতে চান যে ভারতের টপ ইউনিভার্সিটি কোনগুলো, ভারতের সেরা সেরা কারা আর কি, বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে টপ ল কলেজ কোনটা, টপ মেডিকেল কলেজ কোনটা, টপ ডেন্টাল কলেজ কোনটা, টপ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটা। সেই জন্য একটা সংস্থা আছে, এটার নাম হচ্ছে NIRF, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NIRF, এরা প্রত্যেক বছর তাদের লিস্ট প্রকাশিত করে। আর একটা সংস্থা আছে NAAC, তারাও কলেজ ইউনিভার্সিটির র্যাঙ্ক দেয়। সেই ভিত্তিতে অনেক সময় জানা যায় ভারতের এই মুহূর্তে টপ কলেজ, টপ ইউনিভার্সিটি কোনগুলো। তো যে লিস্ট দিয়েছে সেই লিস্টগুলো আমি আমাদের বিপ্লব পাল তার ফেসবুক পেজ থেকেই বলছি। লিস্ট আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখলেই আপনি পেয়ে যাবেন আর কি। তো প্রত্যেক বছরের মতো পরপর 8 বছর দেশের সেরা, সব কিছু মিলিয়ে সেরা সেরা 10টা প্রতিষ্ঠানের মধ্যে আছে IIT মাদ্রাজ। IIT মানে হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। গোটা ভারতবর্ষ জুড়ে আছে, বিভিন্ন রাজ্যে, হয়তো সব রাজ্যে নেই। তো সেই IIT মাদ্রাজ 8 বছর ধরে র্যাঙ্কিংও আছে। এবারও NIRF এর র্যাঙ্ক অনুসারে 1 নম্বরে। 2 নম্বরে IISc বেঙ্গালুরুতে একটা সায়েন্স বেসড রিসার্চ সেন্টার আর কি, সেটা 2 নম্বরে আছে। 3 নম্বরে আছে IIT বোম্বে। 4 নম্বরে আছে IIT দিল্লি। 5 নম্বরে আছে IIT কানপুর। আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র IIT হচ্ছে IIT খড়গপুর, সেটা 6 নম্বরে আছে। আর এর বাইরে মানে IITর বাইরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস, যার নাম দিল্লির এইমস, 7 নম্বরে আছে। IIT রুড়কি আছে 8 নম্বরে। IIT গুয়াহাটি, এটাও বেশ ভালো প্রতিষ্ঠান, 9 নম্বরে। আর একমাত্র ইউনিভার্সিটি আছে এই সেরা সেরা লিস্টে 10 নম্বরের মধ্যে, JNU দিল্লি ইউনিভার্সিটি আর কি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি। এছাড়া আমি বলি আর কি, ল কলেজ আমি বিপ্লবদার এক জায়গায় করা আছে বলে ওখান থেকে বলতে সুবিধা হচ্ছে, তাহলে আপনারা ওয়েবসাইট থেকে দেখতেই পারেন আর কি। দেশের সেরা আইন বিষয়ক কলেজগুলো হলো ন্যাশনাল ল স্কুল অফ ইউনিভার্সিটি বেঙ্গালুরু, ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া বেঙ্গালুরুতে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি 2 নম্বর। তারপর হচ্ছে হায়দ্রাবাদের যে একটা আছে নানসার ইউনিভার্সিটি অফ ল। আর আমাদের যেখানে কলকাতায় একটা আছে আর কি, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স, যেটা সল্টলেকে অবস্থিত, আছে 4 নম্বরে আছে। আর পুনের সিম্বোসিয়াসিস ল স্কুল আছে 5 নম্বরে। আর্কিটেকচার, যারা প্ল্যানিং বিষয় বিভিন্ন হয়, সেখানে টপে আছে IIT রুড়কি। 2 নম্বরে IIT আর্কিটেকচার বিষয় আর কি IIT খড়গপুর। 3 নম্বরে আছে নিউ কালিকট। 4 নম্বরে আছে আমাদের শিবপুরে একটা IIEST একটা ইউনিভার্সিটি হয়েছে, সেটা 4 নম্বরে আছে। আর নিউ দিল্লির স্কুল অফ প্ল্যানিং আর্ট আছে 5 নম্বরে। আর ম্যানেজমেন্ট, যেটাকে বলা হয় IIM, যেখানে ম্যানেজমেন্ট পড়ানো, মেনলি ক্যাট পরীক্ষা দিয়ে যারা MBA পড়ে আর কি, সেখানেও অবশ্যই সেরা আছে আর কি। সেখানে অনেকে পড়তে চায়, ভালো কেরিয়ার থাকে সেখানে পড়ার পর আর কি। প্রত্যেকে যারা গ্র্যাজুয়েট তারা ক্যাট পরীক্ষা দিয়ে এগুলো চান্স পেতে পারো। তার মধ্যে প্রত্যেকবারই হয় IIA আহমেদাবাদ, ভারতের টপ ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, সরকারি অবশ্যই আর কি, 1 নম্বরে আছে। IIM ব্যাঙ্গালোর 2 নম্বরে। IIM কোকিঝোড় 3 নম্বরে। IIM দিল্লি 4 নম্বরে। আমাদের কলকাতার একমাত্র IIM প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে 5 নম্বরে, জোকাতে যেটা অবস্থিত আর কি। IIM মুম্বাই, সত্যি জোকাতে আমি 3 দিন ছিলাম ট্রেনিং আর কি, দারুণ অসাধারণ পরিবেশ, খুব ভালো। এখানে পড়লে তো জীবনের অ্যাচিভমেন্ট থাকে এখানে পড়াটা আর কি। IIM মুম্বাই 6 নম্বরে আছে। IIM লখনৌ আছে 7 নম্বরে। IIM ইন্দোর আছে 8 নম্বরে। আর IIT বোম্বে আছে 10 নম্বরে আর কি। মেডিকেল কলেজ, দেশের টপ মেডিকেল কলেজ অবশ্যই দিল্লির এইমস 1 নম্বরে। PGIMER চণ্ডীগড় 2 নম্বরে। পিজি বলতে পোস্ট গ্রাজুয়েট বলা হয় আর কি। ভেলোরের ক্রিশ্চিয়ান কলেজ, এখানে ভেলোরে যায় সেটা হচ্ছে 3 নম্বরে। ব্যাঙ্গালোরে একটা আছে NIM HNS, সেটা 4 নম্বরে। আর JIPG MER, পিজি বলতে পোস্ট গ্রাজুয়েট বলা হয় আর কি, সেটা আছে পন্ডিচেরি বা বর্তমান নাম পুডুচেরিতে। আচ্ছা, ডেন্টাল কলেজ চেন্নাইয়ের আছে 2 নম্বরে, মণিপাল আছে আর কি। আর আমি মেনলি ইউনিভার্সিটি বলি এবার আর কি। ইউনিভার্সিটিতে যেটা আছে ভারতের টপ 10 ইউনিভার্সিটি, IISc বেঙ্গালুরু 1 নম্বরে আছে, IISc বেঙ্গালুরু আর কি। 2 নম্বর আছে JNU জওহরলাল ইউনিভার্সিটি দিল্লি। তারপরে 3 নম্বরে JMI জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি 3 নম্বরে আছে। মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল একাডেমি 4 নম্বরে আছে।
বেনারসির বিশ্ব হিন্দু ইউনিভার্সিটি BHU, সরি ভুল বললাম আর কি, সরি তার জন্য। বেনারস হিন্দু ইউনিভার্সিটি BHU বেনারসিতে, সেটা আছে 5 নম্বরে। দিল্লি ইউনিভার্সিটি, নিজে দিল্লি ইউনিভার্সিটি আছে, সেটা আছে 6 নম্বরে। অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম কোয়েম্বাটুরের 7 নম্বরে আছে। আলিগড়ের যে ইউনিভার্সিটি আছে সেটা 8 নম্বরে আছে। আমাদের যাদবপুর ইউনিভার্সিটি আছে 9 নম্বরে, কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি আমাদের কলকাতার গর্ব আর কি, সেটা আছে 9 নম্বরে। আর VIT, এটাও খুব ভালো, ভেলোরের, এটা আছে 10 নম্বরে আর কি। এইগুলোই হচ্ছে ভারতের টপ প্রতিষ্ঠান। আর কলেজের যে মূল্যায়ন যারা করে, এটা আমি আপনাদেরকে এক্ষুনি বলছি আর কি। কলেজের মূল্যায়ন করে তার নাম হচ্ছে NAAC। NAAC মানে হচ্ছে কলেজের মূল্যায়ন করে, এটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অফ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অফ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, NAAC। এরাও কিন্তু কলেজের বা ইউনিভার্সিটির মূল্যায়ন করে, এরাও গ্রেড দেয়, গ্রেড A, গ্রেড B, বিভিন্ন কলেজকে দেয়। মূল্যায়ন খুব জরুরি আর কি, যেটা কলেজ ইউনিভার্সিটিকে গ্রেড দেয় আর কি। তো এর ফলে আমরা যারা ভর্তি হতে চাও উচ্চ মাধ্যমিকের পরে, আফটার গ্র্যাজুয়েশন, বিভিন্ন স্ট্রিমে আর কি, তাদের পক্ষেও অনেক সময় সুবিধা হয় কলেজ চুজ করার ক্ষেত্রে, ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে। আমি অনেকের স্বপ্ন থাকে ভারতের টপ কলেজে, টপ ইউনিভার্সিটিতে পড়বো আর কি। তো এই লিস্ট তাদের ক্ষেত্রে অনেকটা সহায়ক, কিন্তু চান্স পাওয়া খুব কঠিন। চান্স পেতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, এন্ট্রান্স হয়, সেই এন্ট্রান্সগুলো পাস করতে হয়। অনেক ইউনিভার্সিটি ইন্টারভিউ হয়, এন্ট্রান্স হয়, নিজস্ব ইন্টারভিউ হয়, নিজস্ব এন্ট্রান্স হয় আর কি। সর্বভারতীয় এন্ট্রান্স হয়, সর্বভারতীয় ইন্টারভিউ হয় আর কি। সেই বাধা টপকে সেখানে চান্স পাওয়া যায়, কিন্তু প্রত্যেকেরই স্বপ্ন থাকে IIT-তে, IIM-এ পড়া আর কি। তো আশা করি এই লিস্টটা তোমাদেরকে হেল্প করবে। আর যদি স্বপ্ন দেখো এই সমস্ত কলেজগুলো পড়লে জীবনে, আমি বলবো জীবনে একটা সেরা অভিজ্ঞতা হবে পড়াটা। এখানে পড়াটাই একটা অভিজ্ঞতা আর কি। আর যে ব্র্যান্ড হয়ে যায়, তুমি একটা ব্র্যান্ড হয়ে যাবে, যে না সারা জীবন তুমি বলতে পারবে যে আমি IIT মাদ্রাজে পড়েছি, আমি IIT মুম্বাইয়ে পড়েছি, আমি IIM আহমেদাবাদে পড়েছি, আমি এরকম পড়েছি বলতে পারবে। বা আমি এমস থেকে ডাক্তারি পাশ করেছি আর কি, আমি দিল্লির জওহরলাল ইউনিভার্সিটি থেকে আমি পাশ করেছি আর কি, IISc থেকে আমি পাশ করেছি আর কি। এগুলো একটা ব্র্যান্ড হয়ে যায় নামের পাশে আর কি। এবং শেখা অবশ্যই দেশের সেরা প্রতিষ্ঠান, অবশ্যই সেখানে শেখা তো যথেষ্ট ভালো হয়, পরিকাঠামো ভালো, যে স্টাফ থাকে তারা অবশ্যই একদম ওয়ার্ল্ড ক্লাস অভিজ্ঞ। তোমাদের যদি স্বপ্ন থাকে এই সমস্ত কলেজ, টপ ইউনিভার্সিটিতে পড়ার, তোমরা নিজেকে তৈরি করো, ছোটো থেকেই তৈরি করো নিজেকে আর কি। ধন্যবাদ। এরকম ভিডিও আরও আসবে, যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করে শেয়ার করবে। আমি এরকম এডুকেশন সংক্রান্ত ছোটো শর্টস বা ভিডিও আনার চেষ্টা করছি, পরপর আনার চেষ্টা, একটু সময় সুযোগ মতো। প্লিজ পাশে থাকবে। অনেক ধন্যবাদ।